স্বাধীনতা দিবস 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার উদ্দেশ্যে ভারতে আসে। সে সময় পাকিস্তান, বাংলাদেশ, ভারত একসাথে যুক্ত ছিল। ব্যবসার পাশাপাশি ব্রিটিশরা ভারতীয়দের দারিদ্রতা, দুর্বলতার সুযোগ নিয়ে তাদের দাস বানিয়ে ফেলে। ভারতীয়দের হাত থেকে তারা সমস্ত ক্ষমতা কেড়ে নেয়। ভারতবাসীর উপর অমানবিক শোষণ, নির্যাতন শুরু করে। নীলকর সাহেবরা কৃষকদের জমিতে ফসল চাষ করতে না দিয়ে নীল চাষ করতে বাধ্য করত। কৃষকরা নীল চাষ করতে না চাইলে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিত। তাদের উপর অকথ্য অত্যাচার শুরু করত। চারিদিকে খাদ্যর অভাব, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এইভাবে ব্রিটিশদের পরাধীনতায় বেড়াজালে জড়িয়ে পড়ে ভারতবাসী। ধীরে ধীরে ভারতীয়দের মনে ক্ষোভের দানা বাঁধে। এই ক্ষোভের প্রথম বহিঃপ্রকাশ 1857 সালে মহাবিদ্রোহের মাধ্যমে। এই বিদ্রোহে প্রথম শহীদ হন মঙ্গল পাণ্ডে। স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ। তারপর মহান যুক্তিযোদ্ধাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, যারা জীবনের শেষ পর্যন্ত ভারত স্বাধীন করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্রের মতো বিপ্লবীরা মনে করতেন স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ। তার স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ক্ষুদিরাম বসু শহীদ হয়েছিলেন এ মুক্তিযুদ্ধে। তাছাড়াও মাস্টারদা সূর্য সেন, বালগঙ্গাধর তিলক, বল্লভভাই প্যাটেল, বিনয় বাদল দীনেশ, আরও অনেকে শহীদের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা। প্রতিটি ভারতবাসীর কাছে স্বাধীনতা দিবস একটা অত্যন্ত আনন্দের দিন। আজ আমাদের 78তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের দিন পাড়ায় পাড়ায়, স্কুলে কলেজে, প্রশাসনিক কার্যালয় সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সঙ্গে জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক জয় গান গাওয়া হয়। বিপ্লবীদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় লাহোরি গেটের উপর প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর আমাদের দেশে প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।